তখনই ওর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে ও সুন্দর মতো ফোনটা চেপে দেখে কি যে ওকে মেসেজ দিছে, বলছে, "সানসিক তুমি কখন আসবা? ৭টা বেজে গেছে।" ও মেসেজের ওখানে ভয়েস যেই অপশনটা থাকে, ভয়েস অপশনে গিয়ে বলে যে, "১০ মিনিট, ১০ মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি।" কিন্তু ভয়েসের ওখানে উল্টাপাল্টা যেরকম লিখে আসে, আমাদের বাংলাদেশে ওরকম সিস্টেম আছে, উল্টাপাল্টা লিখে চলে আসে। ওখানে ভয়েসের ওখানে লিখছে, "১০ মিনিট অপেক্ষা করতে পারবা না? পাগল কোথাকার!" মানে লিটারালি এই এক্সট্রা জিনিস দেখে তো ওই মেয়েটা পুরো দাঁড়ায় পড়ে যে, "কি? আমার এ কথা বলছে?" তখন এখানে হেয়ন মেসেজে রিপ্লাই করে বলে যে, "তুমি কি আমারে গালি দিলা?" তখন ও বলে, "না, না, আমি তোমারে গালি দিই নাই।" কিন্তু ওখানে আবার ভয়েসে উল্টাপাল্টা লিখে যে, "হ্যাঁ, তুমি শাকচুন্নি কোথাকার।" লিটারালি এটা দেখে তো ওই মেয়ের পুরো রাগ ৭ আসমানে চলে যায়। তারপরে লি সানসিকে এখানে মেসেজ করা বাদ দিয়ে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে দেখে কি যে ওর যে টিমের লোকরা তখন ওই অডিট টিমের লোকটারে ঘুষ-টুস খাওয়ায় এখন মানে বাইরে থেকে আসতেছে মানে খাওয়ায়-দাওয়ায়। তখনই বলে যে, "আমরা একটা মশাও মারি না। আমাদের টিমে কেউ মশা মারে না। আমরা তো লি সানসিকের উপর অত্যাচার করবো এটা সম্ভবই না।" তখন সামনের দিকে তাকায় দেখে যে লি সানসিক দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে তো ওরা সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে ওর কাছে দৌড়ে আসে কয় কি, "মিটিং থেকে চলে আসছো তুমি? ওই ক্লায়েন্টের সবকিছু বুঝাইতেছো?" দেখেন কত ব্রিলিয়ান্ট একটা মানুষ। এই দড়িতে বাঁধা অবস্থাও মিটিং করেছে, ক্লায়েন্টের কাজ করতেছে। কত ভালো। কই তুমি এই দড়িতে বাঁধা অবস্থায় কোথায় যাচ্ছ? কে তোমারে এভাবে বাঁধছে? ও তুমি মানে কম্পিটিশন এ যাচ্ছ না? ফ্যাশন কম্পিটিশন। ও আসলে অনেক ফ্যাশন কম্পিটিশন পছন্দ করে। ওই লোকটা তো পুরাই অবাক হয়ে যায়। তখনই এখানে পাশ থেকে ওই মেয়েটা ডাক দেয় যে মেয়েটার সাথে ওর যার কথা ছিল। লিসান সিক তখনই ওর দিকে তাকায়। তাকায় খুশি হয়ে দেখো সামনের ২ টা দাঁত। দাঁতও পড়ে গেছে। ওই যে অজ্ঞান হয়ে পড়ে গেছিল তখন ওর দাঁত পড়ে গেছে। তাকানোর পরে খুশি হয়ে তখনই দেখো ওই মেয়েটার সাথে আরেকটা ছেলে চলে যাইতেছে। ও দেখে যে কি কষ্টটা পায়, ওর কষ্টের সীমা থাকে না। তখন ও কষ্টের মধ্যে শোকাহত হয়ে পুরো মানে হারায় যায়। তখন এখানে অডিট টিমের লোকটা জিজ্ঞেস করে, "তোমার এই অবস্থা কে করছে?" তখন সায়েন্সিক বলে দেয়, "এরা আমারে বান দিছে।" এটা শোনার পরে তো অডিট টিমের লোকটা বলে যে, "হ্যাঁ, আমি বুঝে গেছি সব।" এই কথা বলেই তখনই হাঁটা দেয়। সবাই ওরে বোঝানো শুরু করে, "আরে না, না, ওরও এখন মাথা ঠিক" এরকম বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। চানারে তো পুরো ওর দিকে তাকায় থাকে। তখন লি সায়েন্সিক বলে, "এখানে কি হলো? আমি ওই লোকটারে বুঝাইতে যাইতেছি। আমার একটু সময় দাও।" তখনই চানারে বলে, "বাদ দাও। তুমি আমার সাথে আসো। আমার তোমার সাথে কথা আছে।" তখনই রিসেন্সি ওর সাথে যায়। যাওয়ার পরে অনেক কষ্ট করে ভাই দড়িটা না খুলেও নিজে খুলে কষ্ট করে। আসার পরে দেখে কি চানারে সিগারেট খাইতেছে। লিটারালি আমারও মনে হইছে ওখানে বিড়িই টান কিন্তু না চানারে ওখানে চা খাচ্ছে। লিটারালি আমাদের নারে এখানে চা খাচ্ছে। রিসানসিকের দিকে তাকায় এখানে চানারে কথা বলা শুরু করে।